হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকার মহাষ্টমীর নিরামিষ মহাভোজে আপনাদের সকলকে স্বাগত। প্রথম রেসিপি একটা ফুলকপির রেসিপি, ফুলকপির পাতুরি। কলা পাতা ছাড়া পাতুরি কড়াইতেই হবে, সুতরাং ফুলকপির কড়াই পাতুরি বলা যায়। এই রান্নাটা সব থেকে ভালো হয় শীতের ফুলকপি দিয়ে। 250 গ্রাম ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটাটা যদি একটু সবুজ রঙের হয় তাহলে আমি দেখেছি ফুলকপির স্বাদটা কিন্তু অনেক বেশি হয়, সেরকমই একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটা পেস্ট বানাতে হবে, তার জন্য প্রথমেই কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি 1টা থেকে 2টো, ঝাল হলে একটাতেই হবে। আর কোরানো নারকেল 3/4 কাপ। আমি 2 রকম সর্ষে, হাফ চা চামচ সাদা সর্ষে, হাফ চা চামচ কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি, সেই সর্ষে বাটাটাই নিয়ে নিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিতে, ঠিক এইরকম। যেই কড়াইতে পাতুরিটা বানাবো সেই কড়াইটার মধ্যে সমস্ত মশলা দিয়ে ফুলকপিটা মেখে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপিটা আধ ঘন্টা নুন জলে ভেজানো ছিল, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। 3টে ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম। টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিচ্ছি। নুন দিয়ে দেবো স্বাদ মতো, হাফ চা চামচ নুন দিয়ে দিয়েছি। 1/4 চা চামচ নুন দুবার দিলাম, সুতরাং হাফ চা চামচ নুনই আমি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো লাগছে হাফ চা চামচ। যারা ঝাল বেশি খান তারা একটু বেশিও দিতে পারেন। সর্ষের তেল দিয়ে দেবো 3 টেবিল চামচ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেশানোটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। ফুলকপি মাখা কড়াইতে এবার গ্যাসে বসিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না করতে হবে। 7 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখুন কতটা জল বেরিয়েছে। ভালো করে একবার নেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দেব সর্ষে আর নারকেল বাটাটা। খুব ভালো করে মেশাতে হবে এটা, যেহেতু জল আছে সেহেতু মেশাতে অনেকটা সুবিধা হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আবার রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট একদম কম আছে। 2 থেকে 3 মিনিট বাদে আবার একবার ভালো করে নেড়ে নেবেন, দেখে নেবেন ফুলকপিটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা একদম গলে গেলে আমার ভালো লাগে না, এই ফুলকপিটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। যদি আপনারা একদম গলা ফুলকপি চান, ফুলকপিটা একদম গলে যাবে, তাহলে আরও 2-3 মিনিট রান্না করবে। এবারে দিয়ে দেবো চিনি 1 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, নারকেলে কিন্তু অলরেডি অনেকটাই মিষ্টি হবে, তাছাড়া চিনি তো পড়ছেই। দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4টে থেকে 5টা, ঝাল অনুযায়ী দেবেন। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে কিন্তু লঙ্কাটা কুচিয়ে দিলেও ভালো লাগবে। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো লাস্টে 1 টেবিল চামচ। আর দেবো ধনেপাতা হাফ কাপ। ধনেপাতাটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এবং ভেজে নিতে হবে আরও 2 মিনিট মতো। খেয়াল রাখবেন রান্নাটা যাতে একটু জল না থাকে, পুরোটা যাতে ভাজা ভাজা হয়। এটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তৈরি হয়ে গেল ফুলকপির কড়াই পাতুরি। এই পাতুরি সব থেকে বেশি ভালো লাগে ভাতের সাথে খেতে, তবে আমাদের বাড়িতে এটা সকলে লুচির সাথেও খেতে খুব ভালোবাসে। বাঙালি নিরামিষ মহাভোজ আর ধোকার ডালনা হবে না, কখনোই হয় না, তাই আমি শেয়ার করছি আজকে আমার মার ধোকার ডালনার রেসিপি। ছোলার ডাল 150 গ্রাম আমি 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি ছোলার ডালটা তাড়াতাড়ি ভেজানোর হয় তাহলে গরম জলেও ভেজাতে পারেন। ডালটা এইভাবে ভেঙে আসবে, যেরকম আমি দেখালাম সেরকমভাবে ভেঙে আসলে এবারে আমরা ডালটাকে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে বাটবো। দিয়ে দেব নুন 1 চা চামচ, চিনি 2.5 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ। খানিকটা কাঁচা লঙ্কা, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এরমভাবে কেটে দিয়ে দেব। এটাকে আমরা জল দিয়ে বাটবো, কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা বাটবো। একটু দানা দানা বাটলেই ভালো লাগে, আর একদম জল ছাড়া বাটবেন না, তাহলে কিন্তু ধোকাটা যখন বানাবেন তখন শক্ত হবে এবং ভেঙে যেতে চাইবে।
বেটে রাখা ছোলার ডালটা একটা বাটির মধ্যে বার করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব পুরনো নারকেল 3/4 কাপ। খানিকটা জল আমরা মিক্সির জার ধুয়ে দিয়ে দেব। এটাকে এবার খুব ভালো করে মেশাতে হবে। 2 মিনিট মতো এটাকে মেশাবো এবং ফ্যাটাতে থাকবো একসাথে। এটা আমার মার টিপস, যত ফ্যাটাবেন তত ধোকাটা খেতে ভালো হবে, ধোকার টেক্সচার অনেক ভালো আসবে, আর যত মশলা দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো মতো মিশেও যাবে। আমি ডালটা রান্না করে মানে কষিয়ে একটা টিফিন বক্সে রাখবো, সেই জন্য এইভাবে ঘি মাখিয়ে নিচ্ছি টিফিন বক্সে। আপনারা চাইলে প্লেটেও রাখতে পারেন। ধোকার জন্য ডালটা কষিয়ে নেব, সেই জন্য কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1 চা চামচ। আদাটা একটুখানি ভেজে নিতে হবে। আদার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়েও খানিকক্ষণ নেড়ে নিতে হবে। কালো জিরে আর আদা একসাথে ভেজে নিয়ে এইবারে দিয়ে দেব হিং। আমি কিন্তু গুঁড়ো হিং ইউজ করি না, যে হিংটা জমাট বাঁধা হিং কিনতে পাওয়া যায়, যেটা গ্রাম হিসেবে কিনতে হয়, সেই হিংটা ইউজ করে বাড়িতে গুঁড়ো করে নিই, তাদের টেস্ট অনেক বেটার আসে। দিয়ে দেব ডাল বাটাটা, দিয়ে এবার খুব ভালো করে কষাতে থাকতে হবে। আপনারা বুঝতেই পারবেন যে ডালটা কষে গেছে, রং পাল্টে যাবে আর একটুখানি আঠালো হয়ে যাবে। খুব বেশি কষাবেন না, কারণ খুব বেশি কষালে কিন্তু পরে ধোকাটা ভেঙে যেতে পারে। এইভাবে যখন টেক্সচারটা ঠিক এইরকম আসবে তখন নামিয়ে নিতে হবে। এবং গরম অবস্থাতেই আমি ভালো করে চেপে চেপে টিফিন বক্সটার মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এটাকে চৌকো করলাম না, কারণ ধোকার বরফি কেটে নেওয়ার পরে বাকি যে জায়গাগুলো থাকবে সেগুলো আলাদা করে ভেজে শুকনোই খাওয়া হয়, সেই জন্যই আমি চৌকো করলাম না। চৌকো করলে পুরোটাই ইচ্ছে হবে ঝোলের মধ্যে দিয়ে দিতে। একটা ছুরির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে আমি কেটে নিলাম ধোকার পিসগুলো, এরকম বরফির মতো কেটে নিলাম। এরপর 1 ঘন্টা আমি টিফিন বক্সটা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। আপনারা প্লেটে রাখলে কিন্তু প্লেটটা ফ্রিজে রাখার সময় ভালো করে ঢেকে নেবেন। এইবারে ফ্রিজ থেকে বার করে বরফিগুলোকে এইভাবে বার করে নেব। এরকম সাইজের আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন। একটা মাঝারি সাইজের আলু, সিদ্ধ আলু আমি এইভাবে 8 টুকরো করে কেটে নিলাম। একটা টমেটো মাঝারি সাইজের কুচি করে কেটে নেব। এইবারে আসল রান্নাটায় চলে যাওয়া যাক। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। কড়াইতে আমি 3/4 কাপ সর্ষের তেল নিয়ে নিলাম। ধোকাটা ভাজতে হবে, সেই জন্য তেলটা একটু বেশি লাগবে। এবারে ধোকার টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। আঁচ কিন্তু বাড়ানো থাকবে। আমি হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। আমি এটা লো ফ্লেমে ভাজি না। লো ফ্লেমে ভাজার কোনো দরকার হয় না, তার কারণ যখন আপনারা এটাকে ডালনার মধ্যে মানে ঝোলের সাথে ফোটাবেন তখনই সিদ্ধ হয়ে যাবে। আর এমনিতেও ধোকাটা অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা ভালো করে কষানো আছে। লো ফ্লেমে ভাজলে বরং তেলটা অনেক বেশি টেনে নিতে চায়। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নেব। বাকি ধোকাগুলো ঠিক ওইভাবেই একদম হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। অনেকগুলো ধোকাই দেখতে পাচ্ছেন যেগুলো শেপে নেই, সেগুলো কিন্তু ঝোলে দেওয়া দরকার নেই, সেগুলো আমাদের বাড়ির লোকজন এমনিই খেতে ভালোবাসে, সুতরাং আমি ভেজে নিচ্ছি ঠিক ওইভাবেই। ধোকাটা কিন্তু ঠিক এইভাবে ভাজা হবে। এবারে রান্নাটা করা যাক। ফোড়নে দিতে হবে 1 থেকে 2 শুকনো লাল লঙ্কা, ফাটিয়ে দেবেন, একটুখানি ছিঁড়ে দেবেন, নাহলে কিন্তু লঙ্কাটা ফাটতে থাকবে। 2 থেকে 3টে তেজপাতা, জিরে 1/4 চা চামচ, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে সামান্য একটুখানি ভেজে নেব। আলুটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু এই সময় দিলেও অসুবিধা নেই। আলুটা পরে দিলে একটাই সুবিধা হয়, আলুটা ভেজে তোলার সময় আলুর গায়ে অনেক ভাজা জিরে লেগে থাকে, যেটা পরে গ্রেভিতে গেলে গ্রেভির টেস্ট অনেক বেড়ে যায়। দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। এবারে দিয়ে দেবো মশলা। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা 1 টেবিল চামচ। ডালটা আমরা যে বাটিতে ফেটিয়েছিলাম সেখানে যতটা ডাল লেগেছিল সেটাকে জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। এটাতে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। জল পুরো শুকিয়ে গেছে, মশলা একদম কষা হয়ে গেছে। আমরা ধোকাটা যে টিফিন বক্সে কষিয়ে রেখেছিলাম সেখানে অনেকগুলো টুকরো রয়ে গেছে, সেটাকে ভালো করে গুঁড়ো করে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। এতে ঝোলের টেস্টটা অনেকটা বাড়বে আর ঝোলটা ঘনও হবে।
এটাও আমার মার টিপস। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে, ঠিক এইভাবে দিয়ে এবারে আমরা একটু একটু করে জল দেব। চেষ্টা করছি যতটা মিশে যায়, না মিশলেও অসুবিধা নেই, পরে যখন ঝোল ফোটাবেন তখন আলটিমেটলি মিশেই যাবে, তখন আর দেখা যাবে না। এটাতে ঝোলে কিন্তু খুব সুন্দর একটা অদ্ভুত টেস্ট আসে। 1/4 কাপ জল আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এইবারে আমরা আরও 1 কাপ জল আস্তে আস্তে মিশিয়ে দেব। আপনারা যদি ঝোল আরও চান তাহলে আরও দিতে পারেন, কিন্তু এটা মাখা মাখাই হবে। ঝোলটা কিন্তু ঘন হবে যখন নামাবো, তখন কিন্তু ঝোলটা অতটা ঘন লাগবে না দেখতে, কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু ধোকা ডালনা অনেক ঘন হয়ে যায়। ঝোলটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে দেব আলুগুলো। অনেকেই ধোকার ডালনায় পেঁয়াজ দেয়, কেউ কেউ শুনেছি রসুনও দেয়। আমার মনে হয় এইভাবে নিরামিষভাবে বানালেই এত ভালো লাগে যে পেঁয়াজ রসুন দেওয়ার দরকার হয় না, তবে চাইলে দেওয়াই যায়। দিয়ে দেবো চিনি 1/4 চা চামচ। আমি সিদ্ধ করা আলু ভেজে ইউজ করছি, সেই জন্য এখনই চিনি দিয়ে দিলাম, কারণ আর কিছু সিদ্ধ হওয়ার নেই। আপনারা যদি কাঁচা আলু ইউজ করেন ভেজে, তাহলে কিন্তু চিনিটা একদম শেষে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এক এক করে ধোকার টুকরোগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব হালকা হাতে। এবার ধোকা ঝোলের সাথে ফুটতে দিতে হবে। খানিকটা দেখুন আমি রেখে দিয়েছি, এগুলো আমি ঝোলের মধ্যে দিচ্ছি না, এগুলো এমনিই খেতে ভালো লাগে। গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো ঘি 1/2 চা চামচ। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম কম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। ঝোলটা কিন্তু এতটাই থাকবে, কারণ এরপরে ঝোলটা কিন্তু টেনে নেবে ধোকা, আর ঝোলটা অনেক ঘনও হয়ে যাবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা। আঁচ বন্ধ করে 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু দিতেই হবে। ধোকার ডালনা একদম রেডি টু সার্ভ করবেন গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে। এরপরের দুটো রেসিপি খুব স্পেশাল রেসিপি এবং দুটোই ছানার রেসিপি। প্রথম রেসিপিটা ছানার পাতুরি। অনুষ্ঠান বাড়িতে নিশ্চয়ই অনেকবার খেয়েছেন ছানার পাতুরি, এইবার এটা বাড়িতেই বানিয়ে ফেলুন, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। প্রথমে আমি ছানাটা বানানো দেখিয়ে দিচ্ছি। আমরা এটা পনির দিয়েও করতে পারি, দোকান থেকে পনির কিনে গ্রেট করেও করা যেতে পারে, তবে ছানা দিয়ে করলে টেস্ট অনেক বেটার আসে। 1/2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে 15 মিনিট ঠান্ডা করে নিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার। লেবুর রস দিয়ে বানালে টেস্টটা অনেক ভালো আসে, ভিনেগার দিয়ে বানালে একটু বেশি টকটক হয়। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিট ঢেকে রাখলেই কিন্তু দুধ কেটে ছানা হয়ে যাবে। এরপরে একটা ছাঁকনির মধ্যে মসলিন ক্লথ, আমার কাছে মসলিন ক্লথ ছিল না, আমি একটা রুমাল নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানাটা ঢেলে দিলাম। ছানার জলটা আলাদা হয়ে যাবে আর পড়ে থাকবে ছানাটা, কিন্তু এই ছানার মধ্যেও বেশ খানিকটা জল থাকবে, তাই রুমালটা চারদিক বন্ধ করে তার উপর দিয়ে দেবো একটা নোড়া, বা আমি এখানে দিস্তাটা দিচ্ছি। একটা ভারী কিছু দিয়ে চাপা দিলে পুরো জলটাই বেরিয়ে যাবে ছানা থেকে। ছানা থেকে যতক্ষণ তার জল বেরোচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই। আমি এখানে সাদা এবং কালো সর্ষে সম পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, অ্যাটলিস্ট 2 ঘন্টা মতো। তারপরে তার মধ্যে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর খানিকটা চিনি। নুন আর চিনি দিয়ে সর্ষেটা পিষলে সর্ষেটা কিন্তু খেতে হবে না। খুব সামান্য জল দিয়ে সর্ষেটাকে ভালো করে পিষে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পুরনো নারকেল। এইবারে নারকেলের সাথে সর্ষেটা ভালো করে পিষে নেব। সর্ষেটা ভিজানোর সময় যতখানি জল লেগেছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নেব ছানাটা, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি দিলাম 1/4 চা চামচ, ময়দা দেবো 1/4 চা চামচ। তারপরে খুব ভালো করে মেখে নেব, একটুখানি চেপে চেপে মাখবো যাতে ছানাটা একদম মসৃণভাবে মাখা হয়। এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভালো করে চেপে চেপে মাখতে হবে। তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষে আর নারকেল বাটাটা। কাঁচা লঙ্কা দিলাম 1 টেবিল চামচ, আপনারা যতটা ঝাল খান সেই মতো কম বেশি করে নেবেন। আর সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ। খুব ভালো করে মাখার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ সর্ষে নারকেল বাটা দিলাম, সেটাকে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আরেক টেবিল চামচ দিয়ে আবার ভালো করে মেখে নেব। পুরো মণ্ডটাকে মাখা পুরো মিশ্রণটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম।
আমার প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির উপকরণ এবং আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। 1/2 লিটার ফুল ক্রিম দুধ থেকে 1/2 থেকে 3/4 কাপ ছানা পাওয়া যায়, সেটা দিয়ে 2 পোর্শন ছানার পাতুরি বানানো যাবে। কলা পাতাগুলোকে আগুনে সেঁকে নিয়েছি যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায় এবং মুড়তে সুবিধা হয়। এইবারে কলা পাতাটা নিয়ে নিলাম একটা প্লেটের উপরে, তার মধ্যে দিয়ে দেবো একটা মণ্ড, একটু মোটা করে এরকম চৌকো মতো করে ছড়িয়ে দিলাম কলা পাতার উপরে। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, চাইলে উপরে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। এবারে কলা পাতাটা খুব ভালো করে মুড়ে নিতে হবে, চাইলে দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন, যদিও আমি নিচ্ছি না। এইভাবে উল্টে রাখলে, মানে যেই পোর্শনটা ভাজ করছেন সেই পোর্শনটা উল্টে রাখলে দড়ি দিয়ে বাঁধার আর দরকার পড়ে না। অন্য পাতুরিটাও রেডি করে নিলাম ঠিক একই রকম ভাবে। এই পাতুরিগুলো ভাজা যায় বা স্টিম করা যায়, দুটোই খেতে ভীষণ ভালো হয়। আমি আজকে যদিও ভেজে বানাচ্ছি, আপনারা চাইলে স্টিম করে বানাতে পারেন, তবে 7 থেকে 10 মিনিটের বেশি স্টিম করার কিন্তু দরকার পড়ে না। এই পাতুরিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। নিরামিষ বলে এটা অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তবে আমি পার্সোনালি যখন আমার জন্য বানাই 1 চিমটি চিনির বেশি কিন্তু দিই না। একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এইবারে দিয়ে দেব দুটো পাতুরি। ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট একদম কম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট এক পিঠ রান্না হয়ে গেলে উল্টে দিয়ে আবার 3 থেকে 4 মিনিট ঢেকে একদম কম ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ছানার পাতুরি। এইভাবে ছানার পাতুরি এটা কিন্তু মিষ্টি পোলাওয়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে, বাসন্তী পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে, আর ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যখন সার্ভ করবেন উপর দিয়ে ছড়িয়ে দেবেন খানিকটা কাঁচা সর্ষের তেল। যতগুলো রান্না শেয়ার করলাম প্রত্যেকটাই লুচি, পোলাও বা ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই ভাবলাম শেয়ার করি ইটস বাই মধুলিকা থেকে একটা সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের পোলাওয়ের রেসিপি, ছানার পোলাও। আমি নিয়ে নিয়েছি পনির 200 গ্রাম, একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি, খুব ছোট করবেন না, এর থেকে বড় করতে পারেন, তবে নুন মশলাটা ঢুকবে না, সেই জন্য আমি এইরকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। কাজু বাদাম নিয়ে নিয়েছি 1/2 কাপ, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, অনেকে আবার কাজু বাদাম খুব পছন্দ করে না, তারা কমও দিতে পারেন। এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। খোয়া নিয়ে নিয়েছি 50 গ্রাম, খোয়াটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খোয়াটা কাটার কোনো মাপ নেই, এটাকে ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব, সেই জন্য একটু ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। কিশমিশ নিয়ে নিয়েছি 1/4 কাপ, কাজু কিশমিশ কিন্তু আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা এভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা নেওয়ার কারণ একটাই, দেখতে সুন্দর লাগবে, আর পাকা লঙ্কার টেস্টটাও একটু ডিফারেন্ট। একটা মাঝারি সাইজের টমেটো বীজ ফেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর লাগবে গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমি থেতো করে নিচ্ছি, 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি, সামান্য একটু থেতো করে নেব যাতে তেলে দিলে না ফাটে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1/2 কাপ, দুজনের মতো হবে এখানে পোলাওটা, আমি সেই রকমই নিয়েছি। 1/2 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো নুন, 1/4 চা চামচ নুন, তারপরে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। আমি আর তাহলে আলাদা করে পনিরের মধ্যে নুনটা মেখে নিতে হলো না, একেবারে পনিরে নুনের টেস্টটা চলে আসবে। পনিরটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব এবং হাই ফ্লেমে ভাজবো যাতে পনিরের বাইরেটা লাল লাল হয়, ভেতরটা নরম থাকবে। ঠিক এইরকম পনিরটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এইবারে ভেজে নেব কাজু বাদামটা। প্রথমে কাজু বাদামটা একটু যখন লাল লাল হয়ে আসবে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং একটু ফুলে উঠবে, তার মানে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম কাজু কিশমিশটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম, এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। কাজু কিশমিশ কাঁচা দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। কড়াইতে খুব সামান্য একটুখানি তেল আছে, ওইটুকু তেলের মধ্যেই ভেজে নেব টুকরো টুকরো করে কেটে নেওয়া খোয়াটা। খোয়াটা এরকম লাল লাল করে ভাজা হবে, এটাতে কিন্তু খোয়ার টেস্টটা একদম পাল্টে যাবে। আমি কিন্তু আলাদা কোনো তেল দিইনি, খোয়ার মধ্যেও খানিকটা
ফ্যাট থাকে, খানিকটা তেল থাকে, সেটা বেরিয়ে এসে কিন্তু খোয়াটা এত সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবে পনির, কাজু, কিশমিশ, খোয়াটা ভেজে নিলাম। কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 টেবিল চামচ ঘি। পুরো রান্নাটা কিন্তু ঘিতে করলে টেস্ট অনেক বেটার আসবে। আমি কিন্তু আজকে অর্ধেক রিফাইন্ড অয়েল আর অর্ধেক ঘি দিলাম। দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন। ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। 1 মিনিট ভাজতে হবে যতক্ষণ না কাঁচা পাকা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো তারপরে কুচি করে কেটে রাখা টমেটোটাকে নরম করার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়েছি। টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেবো জল। 1/4 কাপ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আমি ঢাকা দিয়ে কষাই এবং হাই ফ্লেমে কষাই, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, কষানোটা তাড়াতাড়ি হয়। আর মাঝে মাঝে খুলে কিন্তু নেড়ে দিতে হবে। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবারে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করেই দেবো, নাহলে টক দই ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে আবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা দুবার এইভাবে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি চাইলে দইটা আগেও দিয়ে দিতে পারতাম, কিন্তু দুবার কষাবো বলেই কিন্তু দইটা পরে দিলাম। মশলাটা কষে যখন তেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দেবো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। চালের মধ্যে কিন্তু আমি কিছু দিইনি। এবারে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেবো আমি 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। মিঠা আতর দিয়ে দেবো 1/4 চা চামচ, 4 থেকে 5 ফোঁটা। মিঠা আতরটা এই সময় দিলে গন্ধর তীব্রতাটা অনেকটা কমে যায়, সেই জন্যেই 1/4 চা চামচ দিলাম। আপনারা যদি মিঠা আতরটা পরে দেন তাহলে 2-3 ফোঁটা দিলেই হবে। চালের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। রান্না শেষে পোলাওটা গার্নিশ করার জন্য আমি খানিকটা কাজু কিশমিশ রেখে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়েও ভালো করে ভেজে নেব চালটা যতক্ষণ না চালের রঙটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। চালটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন চালের টেক্সচারটা কিন্তু পাল্টে যাবে। এভাবে ভেজে নিলে চালটা কিন্তু আর ভাঙবে না। চালটা যখন এরকম সুন্দর মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো 1 কাপ গরম জল। চাল দিয়েছি 1/2 কাপ, গরম জল দেবো ঠিক তার ডাবল। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পনিরটা। পনিরও আমি 2-3 টুকরো তুলে রাখবো, যেটা লাস্টে পোলাওটা গার্নিশ করার সময় দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখতে পাচ্ছেন যে খানিকটা জল শুকিয়ে এসেছে, ভাতও খানিকটা রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো খোয়াটাকে, ভেজে রাখা খোয়াটাকে আমি গুঁড়ো করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। খোয়ারও খানিকটা গুঁড়ো কিন্তু আমি রেখে দিয়েছি লাস্টে দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এবার এটা রান্না করব 7 মিনিট একদম লো ফ্লেমে, যতক্ষণ না চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসে। এখনো কিন্তু খানিকটা জল আছে। এইবারে দিয়ে দেবো চিনি স্বাদ মতো। আমি এখানে 2 চা চামচ চিনি দিলাম। ছানার পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এটাকে দমে রান্না করব, মানে একদম লো ফ্লেমে রান্না করব আরও 5 মিনিট। এটাতে চিনিটা পুরো গলে গিয়ে মিশে যাবে আর ভাতও যতটা রান্না হওয়া বাকি আছে ততটা রান্না হয়ে যাবে। ঢাকা দেওয়ার আগেই দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা। এইবারে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটে, কিন্তু পুরো রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেল ছানার পোলাও। সার্ভ করার সময় উপর দিয়ে খোয়া ক্ষীর, খানিকটা তুলে রাখা কাজু কিশমিশ এবং ভেজে রাখা ছানার টুকরো দিয়ে সার্ভ করবেন। দেখতে খুব ভালো লাগবে এবং খেতে দুর্দান্ত লাগে।
ইটস বাই মধুলিকা থেকে নেওয়া আমার পছন্দের কিছু নিরামিষ রেসিপি দিয়ে সাজানো মহাষ্টমীর মহাভোজের 2টি পর্ব আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রান্নাগুলো ট্রাই করলে প্লিজ আমাকে ছবি শেয়ার করবেন। রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন, পুজো দারুণ কাটাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও কিছু দুর্দান্ত রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ, হ্যাপি পূজা।